হিতোপদেশে রাজা সলোমন বলেন, মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। জীব আমাদের শরীরের ছোট্ট একটি অংশ। যাকব বলেন, জীবের এত ক্ষমতা যে সে সেই জঙ্গলে আগুনের মতো দাবানলও তৈরি করতে পারে। তার অর্থাৎ আমাদের বাক্যের জন্য আমাদের জীবনে অশান্তির আগুন জ্বলে যেতে পারে। আবার সেই বাক্য দিয়েই আমরা অনেক ভগ্ন হৃদয়ের ব্যথা দূর করতে পারি। এতটা শক্তি আমাদের জীবে আছে। আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি। পিতা ঈশ্বর যখন এই জগৎ সৃষ্টি করেছিলেন, তখন তিনি তার বাক্য দ্বারা সকল কিছু সৃষ্টি করেছিলেন। ঈশ্বরের বাক্য শক্তিশালী। সেই বাক্যই পৃথিবীতে মাংসরূপে প্রভু যিশুরূপে এসেছিলেন, এবং সেই বাক্য দ্বারাই প্রভু যিশুর বলিদানের মাধ্যমেই আমরা পরিত্রাণ লাভ করতে পারি। আমাদের পাপ, ব্যথা, দুর্বলতা, সকল নেতিবাচক যা আমাদের ঈশ্বরের থেকে দূরে করে, পাপে পতিত করে এবং মৃত্যুর দিকে নিয়ে যায়, সকল কিছুর থেকে আমরা উদ্ধার পাই ঈশ্বরের সেই বাক্য, যা মাংস হয়ে এই পৃথিবীতে এসেছিলেন প্রভু যিশুর দ্বারা। আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের যাচনা সকল নিয়ে আসি, সাধু পল বলেন, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। যখন আমরা ঈশ্বরের কাছে কিছু যাচনা করি বা কিছু চাইতে আসি, তখন আমরা ভুলেন যেন না যায় যে আমাদের ঈশ্বর অনেক কিছু দিয়েছেন, এবং সেই জন্য যেন কৃতজ্ঞ হই। আমাদের জীবন দিয়েছেন তিনি, পিতা ঈশ্বরের কাছাকাছি আসার জন্য প্রভু যিশুকে জানবার সুযোগ দিয়েছেন, তাকে বিশ্বাস করে পরিত্রাণের পথ দিয়েছেন। তার আত্মা, প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা তিনি আমাদের দান করেছেন। তাই যখন আমরা ধন্যবাদের সাথে ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের শান্তি আমরা লাভ করি। কারণ আমরা যখন কোনো বিষয় নিয়ে ভাবিত হই, দুশ্চিন্তা আমাদের হৃদয়ের শান্তি নষ্ট করে দেয়। ঈশ্বর আমাদের সমস্যার সমাধান করার আগে সেই শান্তি আমাদের ফিরিয়ে দেন। আমাদের হৃদয় শান্ত হয় এবং আমরা বিশ্বাস করতে পারি আমাদের জীবনে যা কিছু ঘটবে না কেন, তা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঘটবে। প্রভু যিশুতে থাকলে আমাদের সেই হৃদয়ের শান্তি বজায় থাকে। যেমন ধন্যবাদ আমাদের জীবনে ঈশ্বরের শান্তি বয়ে নিয়ে আসে, ঠিক তেমনি আমরা যখন বচসায় লিপ্ত হই, আমরা যখন ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি, আমাদের জীবনে যখন আমাদের পরিস্থিতির জন্য আমরা ধন্যবাদ না দিয়ে বেশিরভাগ সময় নালিশ করি, পিতা রুষ্ট হন। কারণ তিনি আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক কিছু দিয়েছেন, যা আমাদের নিজেদের চাহিদা পূর্ণ হচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনুভব করছি না যে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ছোট উপাদান তিনি আমাদের যোগাচ্ছেন, এবং আমরা ইসরায়েল জাতির মতো যখন তার বিরুদ্ধে কথা বলি, তখন পিতা অসন্তুষ্ট হন। যেমন বাক্য বলে, তা কাহাদের প্রতি বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন, তাহাদের প্রতি কি নয় যাহারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে পতিত হইল। আমরা মনে করি সেই পিতরের কথা, যখন সেই পিতর ঈশ্বরের বাক্য বলার জন্য জেলখানায় ধরা পড়েছিল, তারা ঈশ্বরের গান গাইছিল, ঈশ্বরের স্তুতি করছিল, এবং তাদের সেই শিকল ভেঙে গিয়েছিল এবং তারা মুক্ত হয়েছিল। আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, যত খারাপই হোক না কেন, আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ অনস্বীকার্য। আমাদের বেঁচে থাকা, প্রভু যিশুকে জানা, পবিত্র আত্মায় পূর্ণ হওয়া এবং এই পৃথিবীতে থাকতে থাকতে ঈশ্বরের সহচর্য পাওয়া, তার কাছাকাছি আসতে পারার সুযোগই আমাদের জীবনকে ধন্য করে। আর সেই জন্য আমরা সব সময় ঈশ্বরের কাছে ধন্যবাদ করি। আর যখন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলি, তার কাছে প্রার্থনায় এবং ধন্যবাদে উপস্থিত হই, আমাদের যাচনা সকল জানাই এবং আমাদের জীবের মাধ্যমে ঈশ্বরের গৌরব করি, তখন জীবের শক্তিকে বুঝতে পারি, তাকে ভালোবাসি, তার ফল আমরা ভোগ করতে থাকি। ঠিক একই রকমভাবে আমাদের নেতিবাচক কথা, জীবনের পরিস্থিতির জন্য আমাদের নালিশ, সব সময় ঈশ্বরের ধন্যবাদ না করে নিজের পরিস্থিতির জন্য ঈশ্বরকে দায়ী করা আমাদের ঈশ্বরের অপ্রিয় করে তোলে, ঈশ্বরের অসন্তোষের কারণ হয়ে উঠি আমরা, এবং ইসরায়েল জাতির মতো পতিত হই। ঈশ্বরের ধন্যবাদ হোক।